আজ আমি নিয়ে এসেছি ২০২৬ সালের একদম ভিন্ন ধরনের একটা অসাধারণ মুভির গল্প। याद आया अपन बन सकता है एक भस्मासुर। बूगल? कौन बूगल बेटा? तन्ने देखना ही रहा क्या? ये मैं हूँ। तुम तो वही हो, वो कहानी वाले शैतान जिसने पूरी घाटी बर्बाद कर दी। सब बर्बाद क्यों किया? यहाँ कितनी शांति थी लेकिन तुमने सब कुछ तबाह कर दिया, सबको कितना दर्द दिया। ओली ओली ओली, अब तू क्या करेगा भाई? हट्टी में शांति और खुशी लावेगा? नामुमकिन है। तू एक गुस्सैल छोटा चूहा से जो सबको बचाने निकला है। अब ये घाटी मारी है। नहीं, ये हमारी घाटी है। नहीं, গল্পের শুরু হয় ছোট্ট এক প্রাণীকে দিয়ে, যে পাতার মতো ছাতা মাথায় নিয়ে খাবার সংগ্রহ করছিল। এই ছোট্ট প্রাণীগুলোর নাম পুকু। এই ছোট্ট পুকুর নাম হলো অলি। ছোটবেলা থেকেই অলি ছিল অনেক কৌতূহলী। সে সব সময় নতুন নতুন জিনিস খুঁজে নিজের ছোট পাত্রে জমিয়ে রাখত। একদিন হঠাৎ তার সেই পাত্র পানিতে পড়ে যায়। তখন কাঁচের ভেতর দিয়ে পলি পানির নিচে এক অদ্ভুত সুন্দর জগৎ দেখতে পায়। সেই থেকেই অলির মাথায় নেশা চেপে যায়। সে বারবার চেষ্টা করতে থাকে পানির নিচে যাওয়ার। প্রথমে ব্যর্থ হলেও পরে সত্যিই পানির নিচে পৌঁছে যায়। আর সেখানে গিয়ে সে অবাক হয়ে যায়, কারণ সেই জগৎ ছিল যেন রূপকথার রাজ্য। পাতার মতো মাছ, অদ্ভুত শামুক আর পদ্মপাতার মতো ভাসমান প্রাণীতে ভরা ছিল পুরো জায়গাটা। ঘুরতে ঘুরতে অলি দেখতে পায় এক বিশাল রঙিন মাছ। সে মাছটার সাথে কথা বলতে যাবে, ঠিক তখনই তার বাবা এসে তাকে টেনে নিয়ে যায়। অলির এসব একদম পছন্দ করত না। সে অলিকে কড়া গলায় বলে, অন্য কোনো প্রাণীকে কখনো বিশ্বাস করবি না। এরপর অলির মা তাকে নতুন একটা টুপি বানিয়ে দেয় ফসল তোলার উৎসবের জন্য। মা বাবা বারবার সতর্ক করে দেয় যেন অলি দ্বীপের বাইরে না যায়। ঠিক তখনই সেখানে আসে অলির দাদি, আর তিনি বলতে শুরু করেন বহু পুরনো এক কিংবদন্তির গল্প। অনেক বছর আগে উপত্যকাটা এমন ছিল না। তখন পুকুরা আলাদা দ্বীপে থাকত না। সব প্রাণী একসাথে মিলেমিশে বাস করত। কিন্তু সবাই ভয় পেত এক ভয়ঙ্কর প্রাণীকে, ভুরুকা। একদিন উপত্যকায় আসে বিশাল এক প্রজাতি, ডোসো। তারা ছিল যেন হাঁটতে থাকা ফলের গাছ। ডোসোরা ছিল অনেক জ্ঞানী আর দয়ালু। তারা অন্য প্রাণীদের এক জাদুকরী উপহার দেয়। তাদের ডাল থেকে জন্ম নেয় এক বিশেষ বীজ, যার সাহায্যে এক প্রাণী আরেক প্রাণীতে রূপ নিতে পারত। এই শক্তির কারণে সবাই একে অপরকে বুঝতে শিখে যায়। পুরো উপত্যকা এক পরিবারে পরিণত হয়। কিন্তু ভুরুকা এটা মেনে নিতে পারেনি। রাগে সে সেই জাদুবীজ ব্যবহার করে নিজেকে ভয়ঙ্কর আগুন দানবে পরিণত করে। তারপর একে একে ডোসোদের আক্রমণ করে। প্রথম 4 জন ডোসোকে সে আগুনে পুড়িয়ে মেরে ফেলে। এরপর বাকি সবাইকে উপত্যকা থেকে তাড়িয়ে দেয়। শুধু তাই না, বিশাল পাথর ফেলে পুরো পথ বন্ধ করে দেয়, যেন ডোসোরা আর কখনো ফিরে আসতে না পারে। ডোসোদের চলে যাওয়ার পর আবার পুরো উপত্যকায় ভয়ের রাজত্ব শুরু হয়। আর সেই আগুন দানব আজও নাকি কোথাও বেঁচে আছে। গল্প শুনে অলি খুব একটা ভয় পায় না। এরপর সে মা বাবার সাথে পিপলেট ফসল উৎসবে যায়। পিপলেটই ছিল পুকুদের প্রধান খাবার। তবে এই ফল খোলার একটা বিশেষ কৌশল ছিল। অলির বাবা সেই পদ্ধতিকে অলিকে ফল খুলে খেতে শেখায়। সবাই যখন আনন্দে উৎসব করছিল, তখন অলি দেখতে পায় আকাশে একদল অদ্ভুত পাখি উড়ে আসছে। এদের বলা হয় জাভান। কৌতূহলী অলি তাদের অনুসরণ করে জঙ্গলের ভেতরে চলে যায়। জাভানরা খুব ভালোভাবে লুকিয়েছিল, কিন্তু অলির ঘ্রাণশক্তি এত তীব্র ছিল যে সে তাদের খুঁজে বের করে ফেলে। অলি ধীরে ধীরে তাদের কাছে যায়। তারপর পিপলেট ফলটা দেখিয়ে শেখায় কিভাবে সেটা খুলতে হয়। কিন্তু ঠিক তখনই সেখানে চলে আসে অলির বাবা। আর তারপরই ঘটে বিপদ। এক জাভান চিৎকার করে পুরো ঝাঁককে ডেকে আনে। এরপর সব জাভান এসে পুরো ফসল খেয়ে ফেলে। পুকুদের জন্য কিছুই অবশিষ্ট থাকে না। অলির ছোট্ট ভুলের কারণেই এখন পুরো পুকু জাতির খাবারের সংকট শুরু হয়। দিন যেতে থাকে, জাভানরা সব খাবার নিয়ে নেয়। পুকুরা ভয়ে লুকিয়ে থাকতে বাধ্য হয়। একদিন অলি শুনতে পায় তার মা বাবা কথা বলছে। তারা বলছিল এই শীতে হয়তো খাবার না পেয়ে সবাই মারা যাবে। এই কথা শুনে অলি ভেঙে পড়ে। তার বাবাও এখন অলির সাথে আগের মতো কথা বলে না। রাগে আর কষ্টে অলি নিজের পাত্রটা ছুঁড়ে ফেলে দেয়। পাত্রটা ভেঙে টুকরো হয়ে যায়।
হঠাৎ কাঁচের টুকরোয় সূর্যের আলো পড়ে ঝলক তৈরি হয়। তখন অলির মনে পড়ে যায় আগেও সে একবার আলো প্রতিফলন ব্যবহার করে জাভানদের হাত থেকে বেঁচেছিল। তাই সে কাঁচের টুকরোগুলো নিয়ে জাভানদের আড্ডায় যায়, আলো প্রতিফলিত করে তাদের তাড়াতে শুরু করে। কিন্তু ঠিক তখনই এক জাভান এসে তাকে আক্রমণ করে। অলি আলো দেখিয়ে তাকে থামানোর চেষ্টা করলেও সেই জাভান ধাক্কা মেরে অলিকে একটা বিশাল গর্তে ফেলে দেয়। গর্তের ভেতর লতার জালে আটকে যায় অলি, আর ঠিক নিচেই সে গোলাপি রঙের জলজলে এক অদ্ভুত বীজ দেখতে পায়, যেটা দেখতে একদম তার দাদির গল্পে বলা সেই জাদুকরি বীজের মতো। অলির বাবা তখন তাকে খুঁজতে চলে আসে, কিন্তু গর্ত থেকে বের হয়ে আসতেই সবাই ভয় পেয়ে যায়, কারণ ঝকঝকে সেই জাদু বীজের কারণে অলি এখন জাভানে পরিণত হয়ে গেছে। অলি তার মাকে ডাক দেয়, কিন্তু সবাই ভাবে জাভানটা অলিকে খেয়ে ফেলেছে। এরপর সবাই মিলে অলিকে আক্রমণ করতে শুরু করে। বাঁচতে গিয়ে অলি পাহাড় থেকে নিচে পানিতে পড়ে যায়। জ্ঞান ফেরার পর অলি নিজেকে এক অদ্ভুত জঙ্গলে দেখতে পায়। চারপাশে গল্পে শোনা সব অচেনা প্রাণী ঘুরে বেড়াচ্ছে। ঠিক তখনই 3 জন জাভান তার সামনে এসে নামে। তারা ছিল 3 বোন, আইভি, ভায়োলেট আর লিলি। অলি প্রথমে ভয় পেলেও পরে জানতে পারে আইভি তাকে বাঁচিয়েছে। আইভি বলে, তোমার আঘাত লেগেছে, আমি তোমাকে জাভান রকে নিয়ে যাব। কিন্তু অলি রাজি হয় না, সে নিজের আসল রূপে ফিরতে চায়। ঠিক তখনই এক গোবর পোকা এসে তাদের সাথে কথা বলতে শুরু করে। এটা দেখে অলি অবাক হয়ে যায়, কারণ সে বুঝতে পারে এখন সে সব প্রাণীর ভাষা বুঝতে পারছে। এরই মধ্যে দূর থেকে ভয়ঙ্কর গর্জন শোনা যায়। আইভি দ্রুত অলিকে লুকিয়ে ফেলে, কারণ সেখানে চলে এসেছে এক আগুন নেকড়ে। গন্ধ লুকানোর জন্য গোবর পোকা অলির গায়ে গোবর মেখে দেয়, আর সেই কারণেই নেকড়ে অলিকে খুঁজে পায় না। নেকড়ে চলে যাওয়ার পর অলি নদীর পানিতে নিজেকে পরিষ্কার করতে যায়। তখন পানির ভেতর থেকে এক বিশাল মাছ উঠে এসে তার সাথে কথা বলে। তার নাম ছিল বুগল। অলি যখন সব খুলে বলে, তখন বুগল জানায় সে জানে কোথায় সেই জলজলে ফল পাওয়া যায়। জঙ্গলের গভীরে এক বিশাল মরা গাছের কাছে। অলি সেখানে পৌঁছতেই আবার আইভির সাথে দেখা হয়। ঠিক তখন তারা একটা ঝকঝকে ফল দেখতে পায়। আইভি বলে, এটা খেলেই তুমি আবার পুকু হয়ে যাবে। কিন্তু অলি চিৎকার করে বলে, ওটা ধরো না। তবুও আইভি ফলটা ছুঁয়ে ফেলে, আর সঙ্গে সঙ্গে সে নিজেই পুকুতে পরিণত হয়ে যায়। এবার আইভি পুরো হতভম্ব হয়ে যায়, কারণ পুকুরা উঠতে পারে না। এরপর তারা আবার বুগলের কাছে যায়। বুগল জানায় আরও ফল আছে বিশাল জলপ্রপাতের কাছে, কিন্তু সেখানে পৌঁছানো ভীষণ বিপজ্জনক। পথে যেতে যেতে তারা নেকড়েদের হাতে ধরা পড়ে বসে। বাঁচতে গিয়ে একটা গুহার ভেতরে ঢুকে পড়ে, কিন্তু গুহাটা ছিল রুট স্নেকদের আস্তানা। চারপাশে হাজার হাজার সাপ ঘিরে ফেলে তাদের। কোনো মতে পালিয়ে গুহার শেষ প্রান্তে পৌঁছে যায় তারা। তখন নিচে পড়ে যাওয়ার উপক্রম হয়। ঠিক সেই মুহূর্তে আইভি অলিকে উড়তে শেখায়, আর প্রথমবারের মতো আকাশে উড়ে যায় অলি। রাতে বিশ্রাম নেওয়ার সময় আইভি নিজের অতীতের কথা বলে। সে জানায় খাবারের অভাবে বহু জাভান মারা গিয়েছিল, এমনকি তার মা বাবাও। তারপর আইভি আরও একটা সত্যি কথা বলে। অনেক বছর আগে এক পুকুই আইভিকে পিপলেট খল খোলা শিখিয়েছিল, আর সেই পুকুটা ছিল অলি নিজেই। কিন্তু অলি তখনও বুঝতে পারেনি যে সেই জাভানটাই আসলে আইভি ছিল। পরদিন তারা বিশাল জলপ্রপাতের কাছে পৌঁছে যায়, কিন্তু সেটা আসলে নেকড়েদের এলাকা ছিল। ঠিক তখন বুগল একটা পরিকল্পনা করে। সে নেকড়েদের মনোযোগ অন্যদিকে সরিয়ে দেয়, আর এই সুযোগে অলি আর আইভি ফল আনতে যায়। কিন্তু সেখানে ছিল মাত্র একটা ফল। ফলটা নিয়ে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। রাগে অলি বলে ফেলে, তোমার কারণেই আমাদের জাত না খেয়ে মরেছে। ঠিক তখনই নেকড়েরা এসে পড়ে। বাঁচতে গিয়ে দুজন একসাথে বুগল বলে চিৎকার করে, আর সঙ্গে সঙ্গে তারা দুজনেই বিশাল মাছে পরিণত হয়ে যায়। মাছে পরিণত হওয়ার পরও অলি আর আইভির ঝগড়া থামছিল না। তখন বুগল জানায় আরও একটা জলজলে ফল আছে উপত্যকার সবচেয়ে বিপজ্জনক জায়গায়। তাই বাধ্য হয়েই তারা একসাথে যাত্রা শুরু করে। পথে যেতে যেতে অলি আর আইভির মধ্যে ভুল বোঝাবুঝি দূর হয়ে যায়। আইভি নিজের ভুলের জন্য ক্ষমা চায়। এরপর তারা এসকারি রক জলপ্রপাতের দিকে রওনা দেয়। সেখানে পৌঁছে অলি অনেকগুলো জলজলে ফল দেখতে পায়, কিন্তু সেগুলো পাওয়া এত সহজ ছিল না। তারা 3 জন মিলে মেগাফিশের মতো একসাথে সাঁতরে প্রথম জলপ্রপাত পার হয়। এরপর দ্বিতীয় জলপ্রপাতের নিচে থাকা পাথরের দানবদের হাত থেকেও কোনো মতো বেঁচে যায়। ঠিক তখন আবার নেকড়েদের দল এসে পড়ে, কিন্তু এবার একটা নেকড়ে ছানা নিচে পড়ে যেতে থাকে। সবাই ভয়ে দাঁড়িয়ে থাকলেও অলি আর আইভি মিলে ছানাটাকে বাঁচিয়ে ফেলে। এরপর নেকড়েরাও তাদের ছেড়ে দেয়।
অবশেষে তারা দ্বিতীয় জলপ্রপাতের উপরে পৌঁছে যায়। সেখানে গিয়ে অলি আর আইভি আবার নিজেদের আসল রূপে ফিরে পায়। কিন্তু তখনই ঘটে সবচেয়ে বড় ধাক্কা। বুগল নিজেও জলজলে ফল ব্যবহার করে আগুন নেকড়ে পরিণত হয়। মানে এতদিন যে বুগল তাদের সাহায্য করছিল, সেই আসলে সেই আগুন নেকড়ে। ডোসোরা একসময় বুগলকে ফল ব্যবহার করে বুগলে পরিণত করেছিল, কিন্তু সে আবার নিজের আগুন রূপ ফিরে পেতে চাইছিল। এরপর আগুন নেকড়ে সব ফল পুড়িয়ে ফেলে এবং আইভিকে আক্রমণ করে। গুরুতর আহত অবস্থায় আইভিকে অলি জাভান রকে নিয়ে যায়। সেখানে জাভানরা আইভিকে বাঁচানোর চেষ্টা করে। জ্ঞান ফেরার পর অলি দেখে আইভি বেঁচে আছে। তখন সে ভীষণ খুশি হয়ে যায়। কিন্তু ঠিক তখনই তারা দেখে পুরো জঙ্গল আগুনে জ্বলছে। আগুন নেকড়ে পুরো উপত্যকা ধ্বংস করে দিচ্ছে। আইভি তখন নিজের দলকে বলে, আমাদের সবাইকে বাঁচাতে হবে। প্রথমে কেউ রাজি না হলেও পরে সবাই সাহায্য করতে এগিয়ে আসে। জাভানরা আগুনে আটকে থাকা প্রাণীদের উদ্ধার করে সমুদ্র তীরে পৌঁছে দিতে থাকে। অন্য নেকড়েরাও তাদের পরে সাহায্য করে। শেষ পর্যন্ত সবাই পুকু দ্বীপে আশ্রয় নেয়। সেখানে অলির মা বাবাও জাভানদের সাহায্য করতে রাজি হয়। ঠিক তখনই আগুন নেকড়ে আবার ফিরে আসে। অলি আর আইভি সেই পুরনো গর্তে যায় যেখানে প্রথম জাদুবীজটা পাওয়া গিয়েছিল। সেখানে ডোসোদের কাছে আরেকটা জলজলে ফল চায়। ডোসোরা তাদের সাহায্য করে। অলি সেই ফল ব্যবহার করে নিজেই বিশাল ডোসোতে পরিণত হয়। তারপর শুরু হয় আগুন নেকড়ের সাথে চূড়ান্ত যুদ্ধ। অলি আঘাত করে আগুন নেকড়ের আগুন নিভিয়ে দেয়, কিন্তু আগুন নেকড়ে আবার আগুন জ্বালিয়ে সবকিছু ধ্বংস করতে শুরু করে। শেষ মুহূর্তে অলি নিজের শিকড় দিয়ে তৈরি বাঁধ ভেঙে দেয় এবং আগুন নেকড়েকে নিয়ে পানিতে ঝাঁপ দেয়, কারণ সে জানত উপত্যকাকে বাঁচাতে হলে তাকে এই ত্যাগ করতেই হবে। বাঁধ ভেঙে যাওয়ার সাথে সাথে বহু বছর বন্ধ থাকা উপত্যকা আবার খুলে যায়। পানি ফিরে আসে, আগুন নিভে যায়, কিন্তু অলি হারিয়ে যায়। আইভি অনেক খুঁজেও তাকে খুঁজে পায় না। কিছুদিন পর উপত্যকা আবার আগের মতো সুন্দর হয়ে ওঠে। পোড়া গাছের নতুন পাতা গজায়, সব প্রাণী আবার একসাথে শান্তিতে বসবাস করতে শুরু করে। আর ঠিক তখনই একদিন ডোসোরা আবার উপত্যকায় ফিরে আসে, আর তাদের একজনের পিঠে ছিল অলি। অলিকে জীবিত দেখে আইভি আনন্দে কেঁদে ফেলে, কারণ তার সবচেয়ে প্রিয় বন্ধুটি এখনও বেঁচে আছে। ডোসোরাই অলিকে সুস্থ করে তুলেছিল। আর এভাবেই শেষ হয় এক অসাধারণ বন্ধুত্ব, ত্যাগ আর একতার গল্প।